নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন আজ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, এই পর্যন্ত কতটি দল হিসাব জমা দিয়েছে, বাকিদের বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। জি, যেমনটি নেন্সি আপনি বলেছেন যে আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন যে বেশ কিছু দল কিন্তু নিবন্ধন হচ্ছে গিয়ে, যারা নিবন্ধন প্রাপ্ত দল সেগুলো তারা হচ্ছে গিয়ে আয় ব্যয় হিসাব জমা দিয়েছে ইতিমধ্যে ইসিতে, এবং এই দলগুলোর মধ্যে কিন্তু রয়েছে বিএনপি, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ। এই তিনটি দল হচ্ছে গিয়ে আপনার আয় ব্যয় হিসাব জমা দিয়েছে। এছাড়াও আজকে যেহেতু হচ্ছে জুলাইয়ের 31 তারিখ, আজকে কিন্তু শেষ হচ্ছে জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, কিন্তু এই লাস্ট ডেটের হচ্ছে আপনার সময়সীমা বাড়াতে পারে, যেটি হচ্ছে আজকে সরকারি কার্য দিবসের পরে কিন্তু আমরা জানতে পারবো যে এই ডেটটা আসলে কবে নাগাদ কতদিন বাড়তে পারে। কারণ হচ্ছে অনেক রাজনৈতিক দল এখনো তারা কিন্তু তাদের গত বছরে 2024-এর পঞ্জিকা অনুযায়ী যে আয় ব্যয়ের হিসাব, তারা কিন্তু সেই আয় ব্যয়ের হিসাবটি হচ্ছে জমা দেয়নি। তো কারণ যদি উল্লেখ করা হয় তাহলে হচ্ছে কি, যেটুকু আমরা আসলে জানতে পেরেছি যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন থেকে শুরু করে যে হচ্ছে আপনার সীমানা নির্ধারণ এবং হচ্ছে পুনর্বিন্যাস, এই সকল জটিলতা হচ্ছে গিয়ে রয়েছে, এবং এই সকল জটিলতা থেকে যারা আসলে রাজনৈতিক দলগুলি যাদের এই জটিলতাগুলো নিয়ে তারা হচ্ছে গিয়ে ইতিমধ্যেই তিনটি দল আয় ব্যয়ের হিসাব দিয়েছে। এবং এছাড়াও যে জামাত কিছুদিন আগেই হচ্ছে তারা তাদের প্রতীক সহ যে নিবন্ধন ফেরত পেয়েছে। তো এখন পর্যন্ত হচ্ছে গিয়ে জামাত এবং এছাড়াও ছোটখাটো যে দলগুলি রয়েছে তাদের যে আয় ব্যয়ের হিসাব তারা যে জমা দেয়নি, এটি হয়তো ইতিমধ্যে তারা ইসিতে জমা দিতে পারে। তো আজকে সরকারি কার্য দিবসের পরে আসলে আমরা জানতে পারবো যে কতদিন আসলে বাড়তে পারে এই আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার হচ্ছে গিয়ে তারিখ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আগারগা থেকে।